আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যরাত থেকে ইসরায়েলে ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। রাশিয়ার গোয়েন্দা তথ্যে মার্কিনীদের ওপর নিখুঁত হামলা চালাচ্ছে ইরান। সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক। ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। আশ্রয় নিতে এক রাতেই বাংকারে লাখ লাখ ইসরায়েলি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। মধ্যরাত থেকে ইসরায়েলে ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। এই খবরের পর থেকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক নতুন কৌশলগত উত্তেজনার সৃষ্টি হয়েছে, যা বিশ্ব রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে। রাতের অন্ধকারে যখন সাধারণ মানুষ ঘুমের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়েই এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে ব্রেকিং নিউজ হিসেবে আসতে শুরু করে, যা মুহূর্তের মধ্যে বৈশ্বিক শেয়ার বাজার এবং জ্বালানি তেলের দামেও এক ধরনের অস্থিরতা তৈরি করেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাধারণ কোনো রকেট নয়, বরং এগুলো বায়ুমণ্ডলের অনেক ওপর দিয়ে গিয়ে শব্দের চেয়েও দ্রুত গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসতে সক্ষম, যার ফলে এগুলোকে মাঝপথে ধ্বংস করা বা ইন্টারসেপ্ট করা যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্যই একটি বিশাল চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে ইরানের এই পদক্ষেপ কেবল একটি সাধারণ সামরিক মহড়া বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সমগ্র বিশ্বের কাছে তাদের সামরিক সক্ষমতা এবং দূরপাল্লার প্রযুক্তিগত উন্নতির একটি স্পষ্ট বার্তা, যা আঞ্চলিক ভূ-রাজনীতির সমীকরণকে নতুন করে লিখতে বাধ্য করছে। এই ঘটনার পর থেকে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 সিস্টেমগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং রাডার সিস্টেমগুলো প্রতিটি মুহূর্তের তথ্য বিশ্লেষণ করছে। অন্যদিকে প্রতিবেশী দেশগুলো তাদের নিজস্ব আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে এবং বাণিজ্যিক বিমান সংস্থাগুলো ওই অঞ্চলের ওপর দিয়ে তাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে, যা গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় একটি সাময়িক স্থবিরতা এনেছে। জাতিসংঘ এবং বিশ্বের শীর্ষ পরাশক্তিগুলো এই ঘটনার পর অবিলম্বে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কারণ এই অঞ্চলে কোনো বড় ধরনের অস্থিরতা তৈরি হলে তা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ইউরোপ থেকে শুরু করে এশিয়া পর্যন্ত এর অর্থনৈতিক এবং কৌশলগত প্রভাব গিয়ে পড়বে। রাশিয়ার গোয়েন্দা তথ্যে মার্কিনীদের ওপর নিখুঁত হামলা চালাচ্ছে ইরান, এই চাঞ্চল্যকর খবরটি সামনে আসার পর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রযুক্তিগত এবং সাইবর গোয়েন্দা চুক্তির এক নতুন মেরুকরণ আমরা দেখতে পাচ্ছি, যা আধুনিক যুগের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার সংজ্ঞাটাই পাল্টে দিচ্ছে। বর্তমান যুগে যে কোনো দেশের শক্তি কেবল তার হাতে থাকা অস্ত্রের সংখ্যার উপর নির্ভর করে না, বরং কার কাছে কতটা নির্ভুল স্যাটেলাইট ডেটা, সাইবার ইন্টেলিজেন্স এবং রিয়েল টাইম ইনফরমেশন আছে, সেটাই মূল নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। একাধিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এবং নিরাপত্তা বিশ্লেষকদের রিপোর্ট অনুযায়ী রাশিয়া এবং ইরানের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে যে কৌশলগত এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব গড়ে উঠেছে, তারই একটি বাস্তব প্রতিফলন হচ্ছে এই নিখুঁত তথ্য বিনিময়ের ঘটনা। বলা হচ্ছে যে রাশিয়ার উচ্চ ক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট ইমেজরি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং সাইবার ট্র্যাকিং নেটওয়ার্ক ব্যবহার করে মার্কিন অবস্থানগুলোর নিখুঁত কোঅর্ডিনেট বা অবস্থানগত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সেই ডেটা বিশ্লেষণ করে অত্যন্ত সুনির্দিষ্টভাবে অপারেশন পরিচালনা করা হচ্ছে, যাতে লক্ষ্যের সামান্যতম বিচ্যুতি না ঘটে। এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা এবং পেন্টাগনের জন্য এক বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সাধারণত মার্কিন সামরিক ঘাঁটিগুলো বা তাদের কৌশলগত স্থাপনাগুলো বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক রাডার এবং জ্যামিং প্রযুক্তির দ্বারা সুরক্ষিত থাকে। কিন্তু যখন একটি বৈশ্বিক পরাশক্তির স্যাটেলাইট সিস্টেম অন্য একটি আঞ্চলিক শক্তির সাথে যুক্ত হয়, তখন সেই প্রতিরক্ষামূলক বলয় ভেদ করা তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদের নিজস্ব প্রযুক্তিগত প্রোটোকলগুলো নতুন করে সাজাতে বাধ্য হচ্ছে এবং তাদের মিত্রদের সাথে মিলে সাইবার সিকিউরিটি ও স্পেস বেসড ডিফেন্স সিস্টেমে আরও বেশি বিনিয়োগ করার পরিকল্পনা করছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক।
এমন একটি শিরোনাম শুধু দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কথাই বলে না, বরং সমগ্র এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ভারসাম্যের ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে, বিশেষ করে বর্তমান বৈশ্বিক অস্থিরতার এই সময়ে। রিয়াদে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের এবং হঠাৎ আয়োজিত বৈঠকটিতে মূলত আঞ্চলিক নিরাপত্তা, সামরিক সহযোগিতা জোরদার এবং অর্থনৈতিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সূত্রে জানা গেছে। ঐতিহাসিকভাবেই সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি অত্যন্ত গভীর এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যেখানে সৌদি আরব বিভিন্ন সময়ে পাকিস্তানকে বড় ধরনের অর্থনৈতিক প্যাকেজ, জ্বালানি সহায়তা সহ নানাভাবে সাহায্য করে এসেছে। আর অন্যদিকে পাকিস্তান তাদের বিশাল ও পেশাদার সামরিক বাহিনীর মাধ্যমে সৌদি আরবের কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় ভরসার জায়গা হিসাবে কাজ করেছে। বর্তমান সময়ে যখন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে মেরুকরণ স্পষ্ট হচ্ছে, তখনই দুই দেশের শীর্ষ সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের একই টেবিলে বসাটা নিঃসন্দেহে আঞ্চলিক রাজনীতিতে নতুন কোনো যৌথ কৌশলের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকের মাধ্যমে মূলত দুই দেশ তাদের সামরিক প্রশিক্ষণ, যৌথ মহড়া, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রগুলোকে আরও প্রসারিত করার রোডম্যাপ তৈরি করছে। এর পাশাপাশি পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং ডিফেন্স চুক্তির মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার বিষয়টিও এই আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। একটি নিরাপদ এবং স্থিতিশীল মধ্যপ্রাচ্য যেমন পাকিস্তানের অর্থনৈতিক স্বার্থের জন্য জরুরি, ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। এই খবরটি মার্কিন পররাষ্ট্রনীতি এবং বৈশ্বিক অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে একটি অন্যতম বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে ব্যাপক বিশ্লেষণ এবং আলোচনা শুরু হয়েছে। মার্কিন কংগ্রেসের সাধারণ পর্যালোচনা এবং দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়াকে পাশ কাটিয়ে প্রশাসনের বিশেষ জরুরি ক্ষমতা বা ইমার্জেন্সি প্রভিশন ব্যবহার করে এই বিশাল অঙ্কের প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে, যা প্রমাণ করে যে মিত্র দেশের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কতটা দ্রুত এবং কৌশলগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করছে। এই অস্ত্র চুক্তির অধীনে মূলত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম যেমন আয়রন ডোম ইন্টারসেপ্টর, প্রিসিশন গাইডেড মিউনিশন বা নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম প্রযুক্তি, আর্টিলারি শেল এবং অন্যান্য লজিস্টিক্যাল সাপোর্ট অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে, যা ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা বলয়কে আরও নিশ্ছিদ্র এবং মজবুত করতে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পেছনে শুধু সামরিক কারণই নয়, বরং গভীর ভূ-রাজনৈতিক এবং অর্থনৈতিক হিসাব নিকাশও জড়িত রয়েছে। কারণ এই ধরনের বড় বড় অস্ত্র চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি বা প্রতিরক্ষা শিল্প ব্যাপকভাবে লাভবান হয় এবং হাজার হাজার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়। তবে এই সিদ্ধান্তটি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও বেশ আলোচনার জন্ম দিয়েছে, যেখানে কিছু আইন প্রণেতা এবং সাধারণ নাগরিক মনে করেন যে কংগ্রেসের পূর্ণাঙ্গ বিতর্ক ছাড়া এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আবার অন্যদিকে প্রশাসনের দাবি হচ্ছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মিত্রদের পাশে দাঁড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই। এই অনুমোদনের ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক ক্ষমতার ভারসাম্যে যেমন পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, আশ্রয় নিতে এক রাতেই বাংকারে লাখ লাখ ইসরায়েলি, এই শিরোনামটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে কৌশলগত দ্বন্দ্ব বা প্রযুক্তিগত উৎকর্ষের বাইরেও সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা এবং মনস্তাত্ত্বিক অবস্থা যে কোনো জরুরি পরিস্থিতিতে কতটা চাপের মুখে পড়ে। মধ্যরাতে যখন জরুরি সাইরেন বেজে ওঠে, তখন ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনায় লাখ লাখ সাধারণ নাগরিক, শিশু, নারী এবং বয়স্ক মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অথবা নিজেদের অ্যাপার্টমেন্টের ভেতরে থাকা সুরক্ষিত মামাদ বা বিশেষ সেফ রুমগুলোতে আশ্রয় নিতে বাধ্য হন। এই আধুনিক সেফ রুম বা বাংকারগুলো এমনভাবে তৈরি করা হয় যা যে কোনো ধরনের বাহ্যিক কম্পন, বিস্ফোরণের শকওয়েভ বা অন্যান্য ঝুঁকি থেকে ভেতরের মানুষদের সুরক্ষিত রাখতে পারে। এবং এখানে জরুরি খাবার, পানি, ফার্স্ট এইড কিট থেকে শুরু করে যোগাযোগের আধুনিক ব্যবস্থা পর্যন্ত আগে থেকেই মজুত রাখা হয়।
মাত্র কয়েক মিনিটের নোটিশে পুরো একটি শহরের বা দেশের মানুষের এই ধরনের শেল্টারে চলে যাওয়ার দৃশ্যটি একদিকে যেমন তাদের সিভিল ডিফেন্স ব্যবস্থার ব্যাপক প্রস্তুতির প্রমাণ দেয়, অন্যদিকে এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর তৈরি হওয়া এক অবর্ণনীয় মানসিক চাপের চিত্রও তুলে ধরে। যখন লাখ লাখ মানুষ বাংকারে অবস্থান করে, তখন দেশের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা প্রায় পুরোপুরি স্থবির হয়ে পড়ে, যার ফলে সামষ্টিক অর্থনীতিতেও একটি বড় ধরনের প্রভাব পড়ে। যে কোনো দেশের সাধারণ নাগরিকরাই চান একটি শান্ত এবং স্থিতিশীল জীবন, কিন্তু যখন ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে রাতের ঘুম হারাম করে বাংকারে রাত কাটাতে হয়, তখন আধুনিক সভ্যতার এই চরম উৎকর্ষের যুগেও মানুষের মৌলিক নিরাপত্তার প্রশ্নটি নতুন করে সামনে চলে আসে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানুষদের বাংকারের ভেতরেই অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়, যা এক অত্যন্ত চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।